জীবন চলে যাইতে পারে, কোরআনকে আমরা ছাড়ব না। জোরে কোন ঠিক কিনা? জীবন দিব, কোরআন ছাড়ব না। জীবন দিব, মসজিদকে ছাড়ব না। জীবন দিব, মাদ্রাসা ছাড়ব না। জীবন দিব, আমরা মুসলমানিত্ব ছাড়ব না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানদের সংবিধান হবে আল কোরআন। যেই দেশে কোরআনকে সংবিধান বানাবে, যেই ব্যক্তি কোরআনকে সংবিধান বানাতে পারবে, আর কোরআন অনুযায়ী যেই ব্যক্তি তার জীবনকে পরিচালনা করতে পারবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই 30 পারা কোরআন আপনাকে সুপারিশ করে সোজা জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কোরআনকে যেদিকে নিবেন সেদিকেই না লাগানো যায়। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, চিকিৎসার জন্য কোরআনকে ব্যবহার করা যায়। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এ মুসলমান ভাইরা, একজন মুসলমান যদি অসুস্থ হয়ে পড়ে, আপনি কোরআনে হাকিম থেকে তিলাওয়াত করে যদি ফু দিতে পারেন, তিলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ সুস্থ করে দিতে পারে। জোরে কোন পারে কি পারে না? আর জোরে কোন। এই কোরআনে হাকিম যখন নাজিল হয়েছে, এই কোরআনে হাকিম যখন নাজিল হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী বাইতুল্লাহর পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। আবু জেহেল, উতবা, সাইবারা সবাই মিলিত হয়ে তাদের গোষ্ঠীর লোকদেরকে, কাফেরদেরকে বলে দিত, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তিলাওয়াত তোমরা শুনবা না, কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল নাকি? জোরে বলেন। আবু জেহেল, উতবা, সাইবারা কাফের মুশরিকদেরকে বলে দিত, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তিলাওয়াত শুনতে কাউকে দেওয়া হবে না। কিন্তু আমার ভাইরা, যেই আবু জেহেল নিষিদ্ধ করত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তিলাওয়াত শুনতে দেওয়া হবে না, ওই আবু জেহেল অন্ধকার রাত্রিতে, গভীর রাত্রিতে বিশ্বনবীর কোরআন তিলাওয়াত শোনার জন্য রওনা দিত। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, ভালো করে শুনেন। আবু জেহেল আল্লাহ নবীর তিলাওয়াত শোনার জন্য এমন পাগল ছিল, দারুন নদওয়ায় বসে যখন সিদ্ধান্ত দিল মুহাম্মদের তিলাওয়াত আর কাউকে শুনতে দেওয়া হবে না, আমার ভাইয়েরা, এই আইন জারি করার পরে আবু জেহেল যখন ঘরে চলে যায়, অন্ধকার রাত্রি যখন হয়ে যায়, গভীর রজনী যখন হয়ে যায়, আস্তে করে দরজা খুলে দিয়া বের হয়ে যায়। আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, এই অন্ধকার রজনীতে আপনি কোথায় রওনা হয়ে গেলেন? আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি আমার ডিস্টার্ব করলাম, আমাকে যাইতে তুমি বাধা দিও না, আমি চলে যাচ্ছি আমার ভাতিজা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, আপনি যাবেন আপনার ভাতিজা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য, আপনারা নিষিদ্ধ করেন মুহাম্মদের তিলাওয়াত আপনি কাউকে শুনতে দিবেন না, এখন আপনি নিজেই যাচ্ছেন তিলাওয়াত শোনার জন্য। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের বিবি, ভালো করে শোনো, যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদের কোরআনের তেলাওয়াত আমি শুনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আবু জেহেলের চোখে ঘুম লাগে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কিন্তু কপাল পুরা আবু জেহেল নবীর তিলাওয়াত শুনে রাত্রিবেলা ঘুমাতো, নবীর তিলাওয়াত শুনে যেই আবু জেহেলের চোখে ঘুম লাগে না, সেই কপাল পুরা আবু জেহেল ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পুরা যারা হবে, কপাল পুরা যারা হবে, তাদের জবান থেকে এই কথা বের হবে, নরেন্দ্র মোদীর সাথে রক্তের সম্পর্ক আছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারা ইসলাম, কিন্তু যারা জিন্দা ইমানদার, শাহজালালের উত্তর শুনি যারা, তাদের কথা থেকে এই কথা বের হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, কোরআনকে যদি তুমি মানতে পারো, কোরআনের সাথে তোমার ভালোবাসা যদি লাগাতে পারো, আমরা তো সবাই জানি আমাদের সকলের একদিন মরণ হয়ে যাবে, আমরা কেউ দুনিয়াতে চিরদিন থাকবো না, সবাই তো একদিন মরতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনার আমার সকলের মরতে হবে কি হবে না? আমাদের মরতে হবে কি হবে না? আমাদের সকলের মরতেই হবে। কিন্তু আমার ভাই, আল্লাহর নবী কি বলেন, এ দুনিয়ার মুসলমান,
একজন ইমানদার যখন ইন্তিকাল হয়ে যায়, একজন মুমিন যখন মারা যায়, আমরা তো জানি তার বংশের লোকেরা, গোষ্ঠীর লোকেরা সবাই জানাজার নামাজ পড়ে তাকে কবরের মধ্যে দাফন করে আসে। জোরে কোন ঠিক কিনা? কবরের ভিতরে দাফন করার পরে তার বন্ধু আর কাছে থাকে না, আর বন্ধু বান্ধব কেউ আর কাছে থাকে না, একে একে সবাই চলে যায়। সবাই চলে যায় কি যায় না? জুড়ে বলেন, যায় কি যায় না? একে একে সবাই যদিও চলে যায়, নবী বলেন সমস্ত মানুষেরা যখন একে একে বিদায় নিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা কবরে পাঠানো হয়। জুড়ে বলেন ঠিক কিনা? মুনকার নাকির নামে দুইজন কবরে পাঠানো হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা কবরে পাঠানো হয়। এই দুইজন ফেরেশতা আপনার কবরে যখন প্রবেশ করবেন, কবরে প্রবেশ করার সাথে সাথে আপনার কবরের ভিতরে তাকায়া দেখবে এত সুন্দর একজন যুবক দেখা যায় আপনার কবরে বসে দাঁড়ায় আছে। যেই যুবকের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল ঝলমল করবে। এবার নবী বলেন, এবার মুনকার নাকির ফেরেশতা বলবে, যুবক তোমার নাম কি, তোমার পরিচয় কি? এমনি ওই যুবকটা বলবে, আমি তো দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম মহান আল্লাহ পাকের পক্ষ থেকে 30 পারা কোরআন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে 30 পারা কোরআন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই মাত্র বলবে আমি আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন, এবার মুনকার নাকির বলবে কোরআন, তাহলে তুমি কেন যুবকের সুরতে কবরের ভিতরে দাঁড়িয়ে আছো? ও মুসলমান ভাইয়েরা, কোরআনের সাথে যার সম্পর্ক লাগাতে পারবেন, কোরআনকে যে ব্যক্তি ভালোবাসতে পারবেন, সকাল সন্ধ্যা যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে পারবেন, কবরের মধ্যে আপনার কোরআন তিলাওয়াত, আপনার তিলাওয়াত আপনাকে যুবকের সুরতি আপনাকে পাহারা দিবে। মুনকার নাকির বলবে কোরআন, তাহলে তুমি কেন কবরের মধ্যে দাঁড়িয়ে আছো? এবার কোরআন জবাব দিবে, আল্লাহর বান্দা যিনি তেলাওয়াত করেছে, আল্লাহর বান্দাকে কিয়ামতের আগ পর্যন্ত আমি কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র বলবে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবে, এমন সময় মুনকার নাকির বলবে তুমি কতদিন পাহারা দিবে? কোরআন জবাব দিবে, কিয়ামত যতদিন হবে না, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দাকে আমি পাহারা দিব। আমার ভাইয়েরা ভালো করে শুনেন। এবার মুনকার নাকির বলবে, যেদিন কিয়ামত হয়ে যাবে ওই দিনকে তুমি বিদায় নিয়ে যাবে। কোরআন জবাব দিবে, না না, যেদিন দুনিয়া কিয়ামত হবে ওই দিন আমি তো বিদায় নিব না। আল্লাহর বান্দা যার কোরআনের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর বান্দি যার কোরআনের সাথে মহব্বত ছিল, আল্লাহর বান্দাকে যতক্ষণ পর্যন্ত আমি কোরআন সুপারিশ করে জান্নাতের ভিতরে পৌঁছাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার কাছ থেকে আমিও বিদায় নিব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানেরা আওয়াজ করে বলেন, কোরআনের সাথে সম্পর্ক লাগাবার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, কোরআনের সাথে সম্পর্ক লাগাবার দরকার আছে না নাই? আমরা কারা কারা কোরআনের সাথে সম্পর্ক লাগাবো? আল্লাহকে হাত উঁচু করে দেখান। আমার মুসলমান ভাইয়েরা, আমরা কোরআনে হাকিমের সাথে সম্পর্ক করতে চাই কি চাই না? আর জুড়ে বলেন, সম্পর্ক করতে চাই কি চাই না? আমার মুসলমান ভাইয়েরা, প্রয়োজন যদি হয় কোরআনের ইজ্জত রক্ষার জন্য, প্রয়োজন যদি হয় মাদ্রাসার ইজ্জত রক্ষার জন্য, প্রয়োজন যদি হয় মসজিদের ইজ্জত রক্ষার জন্য, প্রয়োজন যদি হয় রক্ত দেওয়া, রক্ত দিতে হবে। জীবন দেওয়ার প্রয়োজন হলে রাজপথে আল্লাহর জন্য শহীদের নজরানা দিতে হবে। রাজি আছেন না নাই? আর প্রয়োজন পড়বে, এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। জোরে বলেন, কার কথা? আল্লাহর নবী বলেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী বলেছেন হিন্দুস্তানের সাথে
মুসলমানদের চূড়ান্ত পর্যায়ের যুদ্ধ হবে। আর সেই যুদ্ধে মুসলমানদের অস্ত্র না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে বিজয়ী করে ছাড়বে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আপনাদের কি অসুবিধা হইতেছে? আওয়াজ করে বলুন, অসুবিধা হইতেছে? আপনারা ডিস্টার্ব করবেন না, আপনারা শান্ত মনে বসতেন। আমরা সবাই শাহজালালের উত্তরসূরি, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা শাহজালালের উত্তরসূরি, আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, ইসলামের পক্ষে না বিপক্ষে? আমরা যারা আমরা ইসলামের পক্ষে সবসময় থাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? যারা মসজিদ মাদ্রাসার দুশ্মন, ওদের সাথী আমরা নই, জোরে কোন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না মসজিদের অবমাননা, জোরে কোন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর ঘর মসজিদের অবমাননা, ঠিক কিনা? আমরা কি মানি? আমরা কি মানি এই কথা? আমরা এই কথা মানি না। যারা নরেন্দ্র মোদীকে আনতে চায়, ফুলের মালা উঠাইয়া দিতে চায়, আমরা বলবো আপনারা কোন দলের আপনারাই ভালো করে জানেন। এই দেশের মানুষ আপনাদেরকে কসাই মোদীকে যারা আনতে চাইবে, মসজিদকে যেই ব্যক্তি ভেঙে দিতে চায়, তার গলায় যারা ফুলের তোড়া উড়াই দিবে, তাকে ফুলের মালা দিয়ে যারা সম্মানিত করবে, ওরা সবটাই নরেন্দ্র মোদী কুখ্যাত আবু জেহেলের দল, জুড়ে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমরা সবাই কোরআনের মহব্বতে আসছি, আওয়াজ করে বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? জীবন চলে যাইতে পারে, কোরআনকে আমরা ছাড়ব না, জোরে কোন ঠিক কিনা? জীবন দিব, কোরআন ছাড়ব না। জীবন দিব, মসজিদকে ছাড়ব না। জীবন দিব, মাদ্রাসা ছাড়ব না। জীবন দিব, আমরা মুসলমানিত্ব ছাড়ব না, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের ইমানের দাম আছে না নাই? জোরে বলুন, ইমানের দাম আমাদের আছে না নাই? ইমানের দাম যদি আমাদের থাকে, ইমান আমাদের কেমন দামি, জিন্দা ইমান যদি আমরা করতে পারি, আমাদের সেই ইমানকে যদি আমরা আবারও জিন্দা করতে পারি, আমাদের কারো চোখের সামনে বাতিল নাস্তিক বেঈমান কাফেরেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই, শুনতে রাজি আছেন? আরো জোরে কোন, শুনতে রাজি আছেন? এই ঘটনা বলতে বলতেই হযরত আমাদের সামনে এসে যাবেন। আসুন আমরা মনোযোগ দিয়ে, আমাদের ঈমান জিন্দা হবে। আমাদের ঈমানকে আমরা জিন্দা করতে চাই কি চাই না? জোরে বলুন, ঈমানকে আমরা জিন্দা করতে চাই কি চাই না? আমরা আমাদের ঈমানকে জিন্দা করব। আজকের যে আয়োজন মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার মহব্বতে আমরা সবাই আসছি, চিল্লায় কোন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই মাদ্রাসা বিশ্বনবী প্রতিষ্ঠা করেছেন আসহাবে সুফফা, সাহাবায়ে কেরাম। এই আসহাবে সুফফার মধ্যে সাহাবায়ে কেরাম দ্বীন শিক্ষা করতেন, তালিম নবীজির কাছে তালিম নিতেন, দ্বীন শিক্ষা করতেন, মাসআলা মাসাইল শিক্ষা করতেন। এই সমস্ত মাদ্রাসা যদি না থাকে, দ্বীনি দরজগাহ যদি না থাকে, দ্বীন দুর্বল হয়ে যাবে, ইসলামের কুটি দিন দিন দুর্বল হয়ে পড়বে। এই সমস্ত মাদ্রাসাকে নিজের জীবন বাজি রেখে, টাকা পয়সা জ্ঞান বুদ্ধি শ্রম দিয়া, সময় দিয়া এই সমস্ত মাদ্রাসাকে আমরা সহযোগিতা করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আপনারা ধৈর্য সহকারে বসুন। মোহতারাম আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আসবে। আমরা ওনাকে 3টার মধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 15 মিনিট আমরা কি ধৈর্য ধরতে পারবো না? আওয়াজ করে বলুন, 15 মিনিট আমরা ধৈর্য ধরতে পারবো কি পারবো না? ঠিক আছে, সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমরা এমন এক জাতি, আমাদের পূর্বসূরীরা, আমাদের পূর্বের উত্তরসূরীরা, অস্ত্র নাই শস্ত্র নাই, সৈন্য কম, তারপরও আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে বিজয় দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা?
একটা ইতিহাস আপনাদের সকলের যদিও না জানা না থাকে, উলামায়ে কেরাম যারা আছেন সকলের জানা আছে, তারপর আমাদের ঈমান জিন্দা করার জন্য আমি বলতে চাই, সবাই আওয়াজ করে বলুন, শুনতে রাজি আছেন না নাই? আওয়াজ করে বলুন, রাজি আছেন না নাই? আল্লাহর নবী বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পরে খলিফাতুল মুসলিমিনের দায়িত্বভার গ্রহণ করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে দেশ পরিচালনা করছেন। ইতিমধ্যে আমার ভাইরা ভালো করে শুনেন, ইতিমধ্যে কাফেরদের পক্ষ থেকে পয়গাম চলে আসছে, পয়গাম চলে আসছে সিটির মাধ্যমে, দূতের মাধ্যমে জানায় দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিকের কাছে আগামীকাল মুসলমানদের সাথে কাফেররা যুদ্ধ করতে চায়। জোরে কোন কি করতে চায়? আওয়াজ করে বলেন, কি করতে চায়? মুসলমানরা যুদ্ধ করতে চায় না, কাফেররা যখন মুসলমানদের উপর হামলা করে মুসলমানটা পাল্টা জবাব দেয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কোন মুসলমান কি মন্দিরে আগুন ধরিয়েছে? আরে আওয়াজ করে বলেন, কোন মুসলমান কি মন্দিরে আগুন জ্বালিয়েছে? কোন মুসলমান মন্দিরে আগুন জ্বালায় নাই। দেখেন দিল্লিতে, দিল্লির মসজিদে আগুন দেওয়ার পরেও ইসলাম ধর্ম শান্তির ধর্ম হওয়ার কারণে, ইসলাম ধর্ম মুক্তির ধর্ম হওয়ার পরেও আমার সোনার বাংলাদেশে হাজারো মন্দির আছে। জুড়ে কোন আছে না নাই? ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম নাই হইতো, দিল্লির মসজিদে আগুন জ্বালাবার আগে বাংলাদেশের একটা মন্দিরও থাকতো না। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমরা শান্তির ধর্ম, আমাদের ধর্ম শান্তিপ্রিয়, আমরা শান্তিকে বিশ্বাস করি। আমরা জঙ্গি তৎপরতাকে আমরা বিশ্বাস করি না, কারণ বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা যেই কথা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন ওমর আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন, দেশ সুন্দর করে পরিচালনা করছেন, এমন সময়ে কাফেরদের পক্ষ থেকে পয়গাম চলে আসলো মুসলমানদের সাথে যুদ্ধ হবে। আবার জানায় দেওয়া হয়েছে মুসলমানদের সাথে যারা যুদ্ধ করবে কাফেরদের সংখ্যা হলো 2 লক্ষ। আওয়াজ করে বলুন, কয় লক্ষ? আর আওয়াজ করে বলেন, কয় লক্ষ? ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন, 2 লক্ষ কাফের যোদ্ধা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 লক্ষ কাফেরদের মোকাবেলা করার জন্য হযরতে আবু বকর সাহাবায়ে কেরামদেরকে জমা করলেন। সাহাবায়ে কেরামদেরকে জমা করে বললেন, সাহাবীরা শোনো, আমাদের ভিতরে ঈমান আছে। আল্লাহর নবী বলেছেন, যাদের ভিতরে ঈমান আছে তারা হলো জিন্দা, আর যাদের ভিতরে ঈমান নাই তারা হলো মুর্দা। চিল্লায় কোন ঠিক কিনা? যেহেতু আমাদের ভিতরে ঈমান আছে, আমরা যেহেতু জিন্দা, কাফের মুশরিকরা 2 লক্ষ কাফের গোষ্ঠী আমাদের সাথে যুদ্ধ করতে চায়। 2 লক্ষ কাফেরদের মোকাবেলা করার জন্য আমরা 2 লক্ষ সাহাবী পাঠাবো না, মাত্র 1000 সাহাবী পাঠাবো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মুসলমান ভাইয়ের আওয়াজ করে বলুন, 2 লক্ষ কাফেরদের মোকাবেলা করার জন্য কয় লক্ষ সাহাবী? আরে আওয়াজ করে বলেন, কয় হাজার? 2 লক্ষ কাফেরদের মোকাবেলা করার জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর মাত্র 1000 সৈন্যকে রেডি করলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ঈমান জিন্দা না মরা? ঈমান জিন্দা না মুর্দা? 1000 সাহাবীকে ইয়ারমুকের মাঠের দিকে রওনা করে দিলেন। আমার ভাইয়েরা, 1000 সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবীকে আবু বকর সিদ্দিক সেনাপতি নির্বাচিত করেছিলেন, যেই সাহাবীর নাম হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেনাপতি নির্বাচিত হওয়ার পরে আবু বকর সিদ্দিক হলেন এমন এক সাহাবী যার কথা বললে অনেক সময়ের প্রয়োজন। হযরতে খালিদ ইবনে ওলীদ যুদ্ধের সেনাপতি নির্বাচিত হয়ে 1000 সৈন্যকে নিয়ে 2 লক্ষ কাফেরদের মোকাবেলা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য শহীদি তামান্না বুকে নিয়ে ইয়ারমুকের মাঠের দিকে উনি রওনা হয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। রাত্রিবেলা ইয়ারমুকের মাঠে অবস্থান করলেন। ইয়ারমুকের মাঠে অবস্থান করলেন, স্বপ্নের মাধ্যমে হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ লাভ হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবীজির সাথে যদি স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হতে পারে, ও মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ তাআলা এমন এক নবী আপনি আমাকে দান করেছেন। আল্লাহর নবী বলেন, স্বপ্নে হোক বাস্তবে হোক, যেই মুসলমান স্বপ্নের মাধ্যমে হলেও আমি
নবীর সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে, আল্লাহ তাআলা আল্লাহর তৈরি জান্নাত খেয়ে ওই মুসলমানের জন্য ওয়াজিব করে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 লক্ষ কাফিরদের মোকাবেলা আমরা কেমনে করব? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, টেনশন করবা না, চিন্তা করবা না। যুদ্ধ যখন আরম্ভ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার বাহিনী পাঠায়া তোমাদেরকে সাহায্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, এরে খালিদ ইবনে ওয়ালিদ, শোনো, কাফের যোদ্ধা যদিও 2 লক্ষ হয়, ইয়ারমুকের মাঠে যখন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, যুদ্ধ যখন লেগে যাবে, 2 লক্ষ কাফের যোদ্ধা যুদ্ধের ময়দানে তারা নামবে না, মাত্র 60,000 কাফের তোমাদের সাথে মোকাবেলা করার জন্য মাঠে নামবে। ও মুসলমান ভাইরা, সংক্ষেপে শেষ করে দেই, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাত্র যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম ফজরের নামাজ যখন আদায় করে নিলেন, ফজরের নামাজ আদায় করে 1000 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে ইয়ারমুকের মাঠের দিকে যখন রওনা হয়ে গেলেন, এমন সময় তাকায়া দেখলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন সাহাবী দ্রুত গতিতে ঘোড়া দৌড়ায়া একটা চিঠি এনে আস্তে করে সাহাবীর হাতে উঠাইয়া দিলেন, আর বললেন, ও সাহাবীরা শোনো, একটু পরে তোমরা যুদ্ধের ময়দানে নামো। ও সাহাবীরা, একটু পরে তোমরা যুদ্ধের ময়দানে নামো। একটা চিঠি যখন খালিদ ইবনে ওয়ালিদের হাতে উঠাইয়া দিলেন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ চিঠি যখন হাতে নিলেন, চিঠি হাতে নিয়ে তাকায়া দেখলেন চিঠির মধ্যে প্রথম কলামে লেখা আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইতিমধ্যে ইন্তেকাল হয়েছেন, দুনিয়া থেকে উনি বিদায় নিয়েছেন। জুড়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আচ্ছা, আমাদের বর্তমান সিলেটের সবাই তো চিনেন উনাকে, জননন্দিত মেয়র, উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, নন্দিত মেয়র।